শান্তিপূর্ণ বিক্ষোভের ওপরে নিষেধাজ্ঞা নয়, আগে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। নবান্ন অভিযান শান্তিপূর্ণ হলে আপত্তি কি? হাইকোর্টে পুলিশের কাছে অনুমতি নেওয়া হয়নি। আবেদনকারীর আইনজীবীরা হাইকোর্টে মিছিল করেছিল, পুলিশের অনুমতি কি নিয়েছিল? প্রশ্ন বিচারপতি হরিশ ট্যান্ডনের। এবং শুনানি শেষ, আজই রায়দান ডিভিশন বেঞ্চে। রায়দান হয়ে গিয়েছে, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। নবান্ন অভিযানের শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে হবে। মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না, নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই শান্তিপূর্ণ বিক্ষোভ হবে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, কি নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে? দেখুন, সোশ্যাল মিডিয়ায় ছাত্রদের ডাকা যে নবান্ন অভিযান আগামী 7ই আগস্ট, তার অনুমোদন দিল কলকাতা হাইকোর্ট। এই রায়টিকে দিয়ে কলকাতা হাইকোর্ট পরিষ্কারভাবে জানিয়েছে যে সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা জারি করেছে, সেই নির্দেশিকায় সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে আর্জিকরের ঘটনা নিয়ে যদি কোনো শান্তিপূর্ণ বিক্ষোভ হয় তাতে স্টেট মেশিনারি সেখানে কোনো বাধা দেবে না। অর্থাৎ সেই রায়কে মেনে এই অভিযান করতে হবে। সেখানে কোনো রকম অস্ত্রের ব্যবহার এবং বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা যাবে না, শুধুমাত্র শান্তিপূর্ণভাবে সেই বিক্ষোভ মিছিল করতে হবে, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। বেশ, ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ ছিলেন টেলিফোন লাইনে। শান্তিপূর্ণ বিক্ষোভের ওপরে নিষেধাজ্ঞা নয়, আগে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। নবান্ন অভিযান শান্তিপূর্ণ হলে আপত্তি কি? হাইকোর্টে পুলিশের কাছে অনুমতি নেওয়া হয়নি। এবং যেমনটা জানানো হয়েছে আদালতের তরফ থেকে যে শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ করা যাবে, তবে মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, নবান্ন অভিযানে শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের। এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে হবে, মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না, নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। যেমনটা বলা হয়েছে যে মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে এই মিছিল করতে হবে। নবান্ন অভিযান ঘিরে এবার শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের। যেমনটা বলা হয়েছে হাইকোর্টের তরফ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে হবে, মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না। আজকে শুনানি ছিল এই মামলার, এবং তারপরে ডিভিশন বেঞ্চের তরফ থেকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে, মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না, তবে শান্তিপূর্ণভাবে এই মিছিল করা যাবে। নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। নবান্ন অভিযানের শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের। এবং বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে হবে, মিছিলে অস্ত্র ব্যবহার করা হবে না, নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে, মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না, তবে শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ করা যাবে। বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। যেটা জানতে চাইবো আপনার কাছে, যে এবার নবান্ন অভিযানের শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে, এবং বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে হবে এবং মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না, কি বলবেন? দেখুন, অস্ত্র ব্যবহার করে তৃণমূল নেতারা, সাধারণ স্টুডেন্ট বডি, তারা যদি একটা আন্দোলন করে, কোনো রাজনৈতিক দলের নয়, ছাত্র সমাজ ডাক নিজের শুনলাম, তাদের আন্দোলনে অস্ত্র থাকবে না। তৃণমূল নেতাদের আন্দোলন এটা নয়, প্রথমত। সেকেন্ড, যেটা বলছি, যিনি মামলাটা করেছেন তিনি কে আমার জানার ইচ্ছা আছে, কারণ এত স্বতঃস্ফূর্তভাবে গিয়ে পাবলিক ইনভেস্টিগেশন ফাইল করছেন, তিনি কে, কেন আটকাতে যাচ্ছেন? শাসক দল ঠিক কত টাকা দিয়েছে তাকে এরকম একটা মামলা করতে হচ্ছে? থার্ড, এই ইস্যুটা নিয়ে সুপ্রিম কোর্টে গতকাল কপিল সিব্বল মহাশয় বলেছেন সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করেনি, তারপরে এটা কেন হচ্ছে? আর ফোর্থ, আমি আবার বলছি, স্টুডেন্ট বডি, ছাত্র সমাজ, আমার দেশের ভবিষ্যৎ, আমার পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, তারা যদি আন্দোলন করে ন্যায়ের দাবিতে, তাতে তো ভয় পাওয়ার কি আছে? ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি আমাদের সঙ্গে ছিলেন। নবান্ন অভিযানের শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে হবে, মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না, নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের।
সোশ্যাল মিডিয়া জুড়ে যেটা দেখা গিয়েছিল, নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, তবে এই নিয়ে রাজ্যের তরফ থেকে মামলা দায়ের করা হয়েছিল এবং যে মামলার আজকে শুনানি ছিল এবং যেমনটা বলা হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে যে মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না, শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ করা যাবে। নবান্ন অভিযানে শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের। রাজ্যের তরফ থেকে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল এ বিষয়ে এবং শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। নবান্ন অভিযানের শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ করা যাবে, তবে মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না। সোশ্যাল মিডিয়া জুড়ে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল এবং যে কারণে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে, যেটা জানতে চাইবো নবান্ন অভিযানের শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট এবং যেমনটা বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে হবে এবং মিছিলে কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না, কি বলবেন? দেখুন, ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলনের গণতান্ত্রিক দেশ, এখানে হিংসার কোনো জায়গা নেই। কিছু অনভিপ্রেত ঘটনা মাঝে মধ্যে ঘটে যায়, সেটা আলাদা বিষয়, কিন্তু কোনো রাজনৈতিক দল বা তার শাখা সংগঠন এটা কখনোই হিংসার আশ্রয়ে কোনো মিছিল বা প্রদর্শন করতে পারে না। হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বলেছে, একদম সঠিক কথা বলেছে। মিছিল গণতান্ত্রিক ভাবে তার বিরোধিতা করা, সরকারের বিরোধিতা করা, এটা তো আমাদের রাইট, এটা আমাদের অধিকার। এই অধিকার কখনো কেউ কেড়ে নিতে পারে না। পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো আন্দোলন করতে গেলে তার জায়গা পাওয়া যায় না, ডিসেন্টিং ভয় শুনতে চান না মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু তবুও বলবো যে শান্তিপূর্ণভাবে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন করা উচিত এবং সুপ্রিম কোর্ট যেটা বলেছে বা হাইকোর্ট যেটা বলছেন একদম ঠিক বলেছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে হিংসাবিহীন ভাবে এই প্রতিবাদ করা উচিত। ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে ছিলেন। নবান্ন অভিযানে শর্ত সাপেক্ষে অনুমতি হাইকোর্টের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে হবে, মিছিলে অস্ত্র ব্যবহার করা যাবে না, নির্দেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। নবান্ন অভিযানের যে ডাক দেওয়া হয়েছিল তার বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয় রাজ্য এবং সেই মামলার শুনানিতে বলা হয়েছে যে শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ করা যেতে পারে, তবে মিছিলে কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না। নবান্ন অভিযানে শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়েছে যে মিছিলে কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না, তবে সুপ্রিম কোর্টের নির্দেশে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করা যাবে। দেখেছি আমরা যেমনটা যে সোশ্যাল মিডিয়ায় নবান্ন চলো ডাক দেওয়া হয়েছিল এবং যে কারণে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং তার প্রেক্ষিতেই নির্দেশ দেওয়া হয়েছে ডিভিশন বেঞ্চের। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, যেটা জানতে চাইবো, এবার হাইকোর্টের তরফ থেকে এই মিছিলে অনুমতি দেওয়া হয়েছে, তবে বলা হচ্ছে শান্তিপূর্ণভাবে এই মিছিল করতে হবে এবং কোনো রকমের অস্ত্র ব্যবহার করা যাবে না, কি বলবেন? দেখুন, সব থেকে বড় কথা, নবান্ন অভিযানের প্রধান মুখ্য দাবিটা কি এটা আমাদের তো জানার দরকার, মানুষের জানার দরকার। রাজ্যকে অশান্ত করার পরিকল্পনা ছাড়া বিজেপির হাতে আর কি আছে? যে ঘটনা নিয়ে তারা এই কথা বলছে, সেই নৃশংস একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা, তাতে সব থেকে আগে বিচার এবং ফাঁসির সাজা চেয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী এবং এখন সেই ব্যবস্থাটা সিবিআই এবং সুপ্রিম কোর্টের হাতে। আমাদের সকলের এই সিবিআই এবং সুপ্রিম কোর্টের কাছে দাবি জানানো উচিত যে উই ওয়ান্ট জাস্টিস, সর্বোচ্চ সাজা চাই, বিচার চাই। কিন্তু বিজেপির তো এটা উদ্দেশ্য নয়। বিজেপি এই ভয়ানক ঘটনার যারা অপরাধী তাদের সাজা তো চাইছে না। তারা বলছে কি, দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। মানে তারা বলছে না, তাদের একটাই দাবি। তাদের দাবি অপরাধীর সাজা নয়, অপরাধীর ফাঁসি হোক সেটা নয়, জাস্টিস নয়, মহিলা সুরক্ষা নয়, এগুলো কোনোটা নয়। তারা এই অবস্থাতে ঘোলা জলে মাছ ধরার জন্য নেমে পড়ে নবান্ন অভিযান করছে। তো নবান্ন অভিযান করবে, হাইকোর্ট বলেছে। এরা
তাও কি অসভ্যতামি করবে না? তারা কি এই বিজেপির সমর্থকরা কি কোনো রকম হিংসা করার চেষ্টা করবে না, ইট ছুড়বে না? আমরা মনে করি এরা একটা অতি দুর্বিনীত হিংসাপ্রবণ দল এবং মানুষের কাছে হেরে গিয়ে, মানুষের ভোটে হেরে গিয়ে এরা আরো দুর্বিনীত হয়ে উঠেছে এবং তারা এই বাংলাকে অশান্ত করার খেলায় নেমেছে। হাইকোর্ট বলেছে প্রশাসন থাকবে, প্রশাসন তার মোকাবিলা করব বলে আমার বিশ্বাস। কিন্তু আমি আবার বলে দিতে চাই আপনাদের মাধ্যমে, বাংলা অশান্তি চায় না, বাংলার মানুষ শান্তি চায়, বাংলার মানুষ রুটি রুজির জন্যে কাজের পরিবেশ চায়। সুতরাং এই নবান্ন অভিযান যাতে কোনো অশান্তি তৈরি না করে তার দায়িত্ব থাকবে বিজেপির ওপর। ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন।